যারা দাঁড়িয়ে আছেন আহ্বান করব, যদি বসা যায় বসে গেলে ভালো হয়। একটু চেপে বসেন, একটু চাপেন, আপনাদেরও কষ্ট হচ্ছে, একটু চেপে চেপে বসেন। কুরআনুল কারীম বলেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আসলে জায়গা নাই, দোষ হচ্ছে কমিটির নাকি? আপনারা বড় জায়গা করলেন না কেন? জায়গা নাই, তারপরে চেষ্টা করেন যতটা চাপা যায়, যতটা চেপে চেপে বসা যায়। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে কেউ কথা বলবেন না, ইশারা দ্বারা কাজ করবেন। তাড়াতাড়ি করেন, আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। কোরআনের কাছে যারাই আসবে তারাই আলোকিত হয়ে যাবে। কোরআনের কাছে যারা আসবে তারা আলোকিত হয়ে যাবে। তাহলে এই কোরআনের পরিচয় আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন নাই। আরে ভাই কথা কন, ঠিক না ঠিক? এরপরে আসেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। যারা মুমিন মুসলমান তাদের জন্য এ দুনিয়াটা হচ্ছে কারাগারখানা, এ দুনিয়াটা হচ্ছে জেলখানা। আর যারা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, যারা জালেম, তাদের জন্য এ দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। এখন কথা হচ্ছে, আপনারা তো দাবি করেন মুমিন, আমরা মুসলমানিত্ব এত সহজে অর্জন করা সম্ভব নয়। কোরআনুল কারীম উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছে কোরআন, আবার উত্তরও দিচ্ছে কোরআন। আগে বলুন আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। কোরআন বলছে আসমান জামিনের মধ্যে আসল দল কোনটা? আসল দল কোনটা? যেই দল আল্লাহ রসুলের দাওয়াতের দিকে আহ্বান করে, দাওয়াত দেয়, কোরআনের প্রতি দাওয়াত দেয়, আর যেই দল দাওয়াত দেওয়ার মাধ্যমে বাধাকৃত হয়, সেই দলটা হচ্ছে আসমান জামিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দল। সেই দলটাই হচ্ছে সঠিক দল। বলেন তো দেখি, পৃথিবীতে দল হবে কয়টা? নবীজি বলেছেন দল হবে ৭৩। কয়টা? কয় দল যাবে জান্নাতে? আরে ভাই কথা কয়, এক দল যাবে জান্নাতে। আমার ভাইরা, সেই দলের অন্তর্ভুক্ত হতে চাইলে জান্নাতি হবেন এত সহজে সম্ভব নয়। এই জন্যে আমার পূর্বে বক্তব্য দিয়েছেন অনেক ভাইয়েরা, তাদের বক্তব্য শুনলাম। একজন বলছিলেন যে সব চাইতে বেশি নির্যাতিত হয়েছে জালেমদের শাসনে আলেম ওলামা। এটা আমার কথা না, আমাদের অতিথিবৃন্দর মধ্য থেকে বক্তব্য দিয়েছে। কি ভাই? এবার আসেন, এ কথা কিন্তু সত্য। কারণ আলেম ওলামা জেলখানায় গেছে কেন? জেলখানায় গেছে এক আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। এক্সাম্পল দিচ্ছি, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। 2012-13 সালের ঘটনা, যখন বাংলাদেশের একজন আলেম, সকলে চিনেন, কাদের মোল্লা, উনার যেদিন ফাঁসির রায় হয়, সেই দিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ। কোথায়? সিরাজগঞ্জ। ওই মাহফিলের প্রধান অতিথি ছিলেন আপনার নাসিম সাহেব। উনি একজন এমপি ছিলেন, কি মন্ত্রী ছিলেন। আচ্ছা, উনার প্রতিনিধি ছিলেন। মাহফিলে আমাকে আলোচনা দেওয়া হলো যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটি আমাকে দেওয়া হলো, আমি আয়াতের তাফসির করলাম। প্রায় 3.5 ঘন্টা আমি তাফসির করেছিলাম সেই দিন।
তো যা হোক, তাফসীর করার পরে কোরআনের কথা বলার কারণে মঞ্চ থেকে নামার পরে আমি গাড়িতে উঠে যাচ্ছি, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। এরপরে অনেক নির্যাতন করা হলো। সেই দিনের রাত্রির কথা বলতে গেলে এখনো চোখ দিয়ে পানি বের হয়। আমি বললাম, আমার অপরাধ কি? ওসি সাহেব বলতেছেন, হুজুর বিশ্বাস করেন আমিও আপনার একজন ভক্ত, আপনার আলোচনা আমি শুনি আপনি যখন আসেন। সে সময় সিরাজগঞ্জের অলিতে গলিতে এমন কোনো জায়গা নাই আমার মনে হয় ওয়াজ করি নাই আমি। তো বলতেছে, হুজুর আপনার একজন ভক্ত। আমি বললাম, আমার যদি আপনি ভক্ত হন তাহলে আমারে ধরে নিয়ে এসেছেন কেন? বলতেছে, হুজুর এটা ওপরের অর্ডার। এটা কি ভাই? ওপরের অর্ডার। আমি বললাম, ওপরের যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহর অর্ডার হচ্ছে সত্য কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কায়েম করতে হবে, কোরআন বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালিত হবে। জোরে বলেন ঠিক না বেঠে? এই কোরআন বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, সংসদ ভবন পরিচালিত হবে। আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহকে দুই হাত উঠায় দেখায় দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সেই কথাগুলো বলছিলাম। এমন সময় ওসি সাহেব বলছে, আমার করার কিছু নাই, আমার চাকরি বাঁচাতে হবে, আমার বউ ছাগল আছে, ছেলে মেয়ে আছে, আমি চাকরি না করলে তারা খাবে কি? আমি বললাম, ইসলামের বিরুদ্ধে কলম ধরে ইসলামের বিরুদ্ধে কাজ করে জীবনে যত কামাবেন সব হারাম কামাই করতে হবে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমাকে অন্যায়ভাবে আমার নামে মামলা দেওয়া হলো 8টা। কয়টা? আমি জীবনে কোনোদিন বোম দেখি নাই সরাসরি, আল্লাহর কসম করে বলছি জীবনে দেখি নাই। ককটেল আমি জীবনে দেখি নাই। তার পূর্বে সচক্ষে সরাসরি আমার সামনে পিস্তল নিয়ে আসা হলো, অনেক কিছু আমার সামনে নিয়ে আমার ছবি তোলা হলো। পরের দিন পত্রিকায় ছাপানো হলো, জঙ্গি ধরা পড়েছে। ও মুসলমান ভাইরা, আমার অপরাধ কি? আমার অপরাধ সেই দিন একটা ছিল, সেটা হচ্ছে কোরআন থেকে সঠিক কথা বলা, হক কথা বলা। আমার ভাইরা, কোরআন থেকে কি হক কথা চলবে? সঠিক তাফসীর চলবে? আল্লাহ কবুল করুন আমাদের সকলকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।